আমার একটা ভাই বলেছিল হসপিটাল করবেন, কি বলেছিল না কথা বলে না, আমার ভাই বললো না হ্যাঁ হসপিটাল করবে না, হ্যাঁ হবে তো, হসপিটাল হবে না কে বলেছে? আমি বলছি, আমি আপনাদের সামনে মিডিয়ার সামনে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার আব্বাস ভাই বলেছে, আব্বাস কথা বলে দেখেন হসপিটাল আব্বাস বলেছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি আব্বাস ভাই হসপিটাল করবে করবে করবে, যদি না করে আমি দায়িত্ব। কিন্তু তার আগে 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, সেইটা দিতে হবে। কথা বলে না, আরে কথা বলে দেখেন। তার আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল ফুরফুরায় রেল করে দেবো, ওই রেলটা করে দিতে হবে। এই কথা বোঝা যাচ্ছে না? তার আগে মুখ্যমন্ত্রী বলেছিল পশ্চিম বাংলায় 10,000 মাদ্রাসা দেবো, ওই মাদ্রাসা যেদিন দেবে আমি তার পরের দিন থেকেই হসপিটালের কাজ শুরু করব। শয়তান কোথাকারে, আমার কথা বুঝতে পারোনি? কেন আব্বাস ভাই তো পরে বলেছিল হসপিটাল দেবো, আর তুমি তো 2011 সালে বলেছিলে 10,000, জোরে বলো জোরে বলো, মাদ্রাসা দেবো। দাও ওই 10,000 মাদ্রাসা দাও। আর কিছু বেঈমান মুসলমান কিছু আছে, বেঈমান, এদের ঈমান নেই, কাফেরের থেকে খারাপ। যেমন মুনাফিকরা হলো কাফেরদের থেকেও খারাপ, এরাও কাফেরদের থেকে খারাপ। এরা দেখছি হই 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 করছে, হসপিটাল হবে, আমি বলছি তো হবে। ইসহাক সিদ্দিকী বলছে আমার এক কথা, আমি হসপিটাল আব্বাস ভাইকে বলতে কর, হসপিটাল করেন, আপনাকে করতে হবে। তার আগে আপনাকে 10,000 জোরে বলেন মাদ্রাসা করতে হবে, আর ফুরফুরাই রেলটা জোরে বলেন চালু করতে হবে। নিজের বেলা আটি আটি, আর পরের বেলা দাঁতের বাটি। নিজের মেয়েটা মেয়ে, আর পরের মেয়েটা ঝি চাকর। নিজেরটা ছেলে, আর পরেরটা দেখো ভোজেরহাটে এসে আবার বলে গেছে হসপিটাল করব, এখানে এসে আবার কি বলে দেখো। এরা আবার বলবে তো কবরস্থান করে বলবে না তো, ভোজেরহাটে বলে গেছে হসপিটাল করব, দেখো কাঁড়রাঙ্গায় বলে কবর করব। হসপিটাল নিয়ে যা, মারামারি করে নিয়ে যা, মরে যাবে কবর ঢুকে দে। এখন ভাঙরে মাছ অনেক টোপ দেওয়া হবে, টোপ দেওয়া হবে, টোপ দেওয়া হবে। কিন্তু আমি আবার বলি, এই ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি, এটুকু বলবো, এরা দাদা হুজুর ছাড়া কাউকে চেনে না। জোরে হবে না, আরো জোরে হবে না। দাদা হুজুর থাকতে পারে ফুরফুরায়, তার নারী পোতা আছে 24 বাংলা ভাঙরে। জোরে হবে না সুবহানাল্লাহ। কারণ ভাঙরে মানুষ সব থেকে বেশি ফুরফুরায় যায়, ভাঙরে সব থেকে বেশি মসজিদ, ভাঙরে সব থেকে বেশি মাদ্রাসা, ভাঙরে সব থেকে বেশি হাফেজ সাহেব, ভাঙরে সব থেকে বেশি মাওলানা সাহেব, ভাঙরে সব থেকে বেশি জলসা হয়। ফুরফুরা দাদা হুজুর আওলাদরা ভাঙরে সব থেকে বেশি আসে, ঠিক না বল জোরে বলো। মাথায় রেখে বাবাজি, কোথা ঘুরছিস, কার পিছনে ঘুরছিস? দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসন নাসর হবে। যে দুনিয়ায় হারামখোর, সুদখোর, বেনামাজি, জোচোর, চিটিংবাজ, রাম সাম, যদু মধু, ওদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে তোমার ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, আল্লাহওয়ালা, এদের সঙ্গে মহব্বত থাকে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে খোদার কসম, কিয়ামতের ময়দানে আল্লাহ ওদের সঙ্গে হাসন নাসর করে তোমাকে আমাকে একসঙ্গে জান্নাত দেবে। আরো জোরে হবে না? মোবাইলে দেখছি কাঁদছে রে হাউ হাউ করে, কথা বুঝতে পারেন না? এখন দুঃখে কাঁদছে না খুশিতে কাঁদছে, কিছু বুঝতে পারছি, কথা বুঝতে পারছি। হালে পানি নেই তো, আর হালে পানি থাকলে জমি চাষা হবে তো? জমি কই, কাদা হলে তো ধান রইবে। হ্যাঁ,
সম্মান আল্লাহ দেয়। জিবরাইল ডাক দিয়ে বলে, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি বলো আল্লাহ, তুমি সব থেকে বেশি কিসে খুশি হও, তুমি সব থেকে বেশি কিসে রাজি হও? আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই বান্দা যখন আমায় সিজদা দেয়, আমি আল্লাহ রাজি হয়ে যাই। বান্দা যখন আমায় সিজদা দেয়, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই। জিবরাইল বলছে, আল্লাহ তাহলে আমি একটা সিজদা দিই তোমাকে, দিবি? দি দে। জিবরাইল আল্লাহ আমাকে একটা সিজদা, এক সিজদা 30,000 বছর। আওয়াজ বেরোয় নে, আওয়াজ বেরোয় নে, আরো জোরে বলো, কত বছর? 30,000 বছর। আমরাও আল্লাহ পাকে সিজদা দিই প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে, হ্যাঁ কি না? আসাদুল বলছে, হ্যাঁ। ওইটা কে রে? আসাদুল 3 ঘন্টা তো সিজদা দাও। আমার জুম্মায় সিজদা সেই মাগরিবের সময় তোলো নাকি? আসর কোথায় যায়? এখানে মসজিদ আছে, কথা বলে না? তারাবি হয়, তারাবি হয়, খতম না সূরা? সূরা 17 মিনিটে 20 রেখাত শেষ, তাই তো? 17 মিনিটে আবার খতম হবে কি? যে যত ইমাম সাহেব যত স্পিডে পড়বে, আরে বাবা, স্পিরিট মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আদ-দাল্লিন। ওরে বাবা, স্টার্ট করলো গাড়ি, গিয়ে থামলো একদম মেলে। ওরে বাবা, আল্লাহ খতম করতে বলেন, আল্লাহ তেলাওয়াত করতে বলেছে। আল্লাহ বলেন খতম কর, আল্লাহ বলেন খতম করে, বলেন তেলাওয়াত করতে বলেছে। তোমার তেলাওয়াত ঠিক রাখো, তুমি এমন পড়বে যেন পরিপূর্ণ পড়াটা পিছনের মুসল্লিরা বুঝতে পারে, এর নাম হলো তেলাওয়াত। জোরে হবে সুবহানাল্লাহ। যে যত স্পিড দিচ্ছে সেই হাফেজ সাহেবের ডিমান্ড বাবা তত বাড়ছে। যে যত স্পিড দিচ্ছে, ভাঙড়ের লোকের কপাল খুলে গেছে। ভাঙড়ের লোক যা বলবে তাই হয়ে যাবে। ভাঙড় লোক বলে পরে বলবে যে আমাদের হেলিকপ্টার দেয় না, হেলিকপ্টার চার। কথা বুঝতে পারছি? আমার কথা বোঝায় না? বলে গেল তো, ভাঙড় লোক যা চাইবে তাই দেবো, তাই পাবে। এতদিন কোথায় ছিলে? 2011 সাল থেকে 26 15 বছর কোথায় শ্মশানে ছিলে? শ্মশানে একদিন মনে পড়ে নে? একদিন বেলা তোমার ঘোর কেড়েছে, চোখ খুলেছে, হ্যাঁ? আর যে ওর বিরুদ্ধে যে কথা বলবে সে হবে বিজেপি, যে ওর বিরুদ্ধে যে বলবে সে হয় বিজেপি। আর এরা যদি বিজেপি হয়, তুমি হলে পাক্কা আরএসএস। কথা বোঝা যাচ্ছে? ওর বিরুদ্ধে যেই বলবে কেউ সেই হবে বিজেপি, ও হলো বিজেপি, বিজেপি। আর এরা যদি বিজেপি হয়, তুমি হলে পাক্কা আরএসএস। আরএসএস সেটাকারে, হ্যাঁ? গুজরাটের দাঙ্গায় যখন হাজার 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 মুসলমান মা বোন যখন কতল করা হলো, তাদের করে হত্যা করা হলো, তাদের করে মেরে দেওয়া হলো, ভারতবর্ষের সব থেকে প্রথম ফুলের তোড়া গুজরাটের আমাদের ওই মিস্টার মোদী যে মুখ্যমন্ত্রী ছিল, প্রথম ফুলের তোড়াটা আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম পাঠিয়েছিল। তুই জানিস? ইতিহাস জানিস? তামান্না মরে গেল, ছোট বোন 13 বছর বয়স, গ্রামের একটা মেম্বার কেউ দেখতে গেল না। আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতা হসপিটালে ভর্তি হলো। আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ফুল নিয়ে তাকে দেখতে গেল। তুই আমাদের ঘরে বড় বড় কথা বলিস? হ্যাঁ, আমরা পৃথিবীর কারো গোলাম নয়, আমরা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জোরে হবে সুবহানাল্লাহ।
আমরা পৃথিবীর কারো মুখাপেক্ষী নয়, কারো ভয় করি না, কারো প্রতি ভরসা করি না, একজনই মুখাপেক্ষী, একজনকে ভয় করি, একজনকেই ভরসা করি, একমাত্র সেটা আমার আল্লাহ। জোরে হবে না? একজনের ঠেলায়, বুঝতে পারছেন, একজনের ঠেলায়, ভাঙরের একজনের ঠেলায় মুখ্যমন্ত্রী এসছে, শুনছি নাকি সে ইস্যু পাঁঠা, না কে বলে পাঁঠা, সে কে, কি একটা সে নাকি আসবে, কথা জানে আবার নাকি কি আসবে, হ্যাঁ কোথায় আর যাওয়ার দরকার নেই, তোরা সবাই মিলে ভাঙরে থাক। তারপর ভাঙরে মানুষ আছে, যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আছে না নাই, চিনলে বলো, জোরে বলে আছে না না। সবাইকে নিয়ে ঘর কর, ঘটকপুরে একটা ঘর কর, ভোজে একটা ঘর কর, হাতিশালায় ঘর কর, সোনপুরে ঘর কর, চারদিক দিয়ে করে। এমনি তো 8টা থানা করেছি, কটা জোরে বলেন।